ঝাড়গ্রাম নিয়ে যে গল্পটা শুরু করেছিলাম, আজকে সেই গল্পের শেষ অধ্যায়। গত দুটো পর্বে আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম কিভাবে ঝাড়গ্রাম এলাম, ঝাড়গ্রামের সাইট সিন আর তার সাথে প্রকৃতির কোলে একটা সুন্দর রাত কাটানোর অভিজ্ঞতা, কাঁকড়াঝোড়ের ঝিনুক ক্যাম্পে থাকার অভিজ্ঞতা। সত্যি অনেক দিন বাদে প্রকৃতির কোলে এরকম একটা সুন্দর রাত কাটালাম। সেখানকার খাওয়া দাওয়া, অতিথি আপ্যায়ন, এক কথায় সব কিছুই আমার নজর কেড়েছে। যদি তোমরা কোনো সময় ঝাড়গ্রাম বা বেলপাহাড়ির আশেপাশে আসো, অবশ্যই কিন্তু ঝিনুক ক্যাম্পে একটা রাত্রি কাটিয়ে যেও। কথা দিচ্ছি তোমাদেরও খুব ভালো লাগবে। ঝিনুক ক্যাম্প এবং ঝাড়গ্রাম নিয়ে ডিটেলস ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড আছে, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তোমরা যারা নতুন বা এখন অবধি দেখোনি, রিকোয়েস্ট করব গিয়ে দেখে এসো। কথা দিচ্ছি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের গল্পটা শুরু করা যাক। প্রায় সকাল 10টা নাগাদ ঝিনুক ক্যাম্প থেকে ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিলাম বেলপাহাড়ির উদ্দেশ্যে। পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি পাহাড়, বন এবং জলপ্রপাতের জন্য পরিচিত একটি শান্ত গন্তব্য, যা প্রকৃতি প্রেমীদের জন্য এবং সপ্তাহান্তের ভ্রমণের জন্য আদর্শ জায়গা। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেছিলাম আজকের ফার্স্ট ট্যুরিস্ট স্পটে। এটা হচ্ছে খান্দারানী হ্রদ। চারিদিকে পাহাড় এবং সবুজ গাছপালা দ্বারা বেষ্টিত এটা একটি ছোট্ট হ্রদ, যেটাকে দূর থেকে দেখতে খুবই ভালো লাগছে। এখানে প্রায়শই পরিযায়ী পাখিদের আগমন হয় এবং জায়গাটা এত শান্ত নিরিবিলি না যে তোমাদের ছেড়ে আসতে মন চাইবে না। গাড়ি পার্কিং থেকে প্রায় অনেকটাই আমাদের হাঁটতে হয়েছিল, আর জমির আলের মধ্য দিয়ে হেঁটে আমি পৌঁছে গেছিলাম লেকের ধারে। আমি দু একটা বক ছাড়া আর কোনো পাখি দেখিনি, তবে এত শান্ত পরিবেশে না চুপচাপ বসে থাকতে খুব মন চাইছিল। আর জলও পুরো পরিষ্কার এবং স্বচ্ছ জল ছিল। একটা জিনিস দেখে খারাপ লাগলো, দোষটা অবশ্য আমাদের মতো পর্যটকরা যারা এখানে এসে পরিবেশকে দূষণ করছো। জলের বোতল বা অন্য কিছু চিপসের প্যাকেট দয়া করে তোমরা জলে ফেলো না। এত সুন্দর পরিবেশকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকের। তাই যদি আসো, প্লিজ প্রকৃতিকে এইভাবে নষ্ট করো না। লেক দেখে এবার পালা হচ্ছে আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা। রাস্তাটা এত সুন্দর না যে আমি প্রায় প্রত্যেকটা রাস্তারই ভিডিও করেছি, কিন্তু সেগুলো দিতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও, আর তোমরাও দেখার ইন্টারেস্ট পাবে না। তাই জন্য ছোট ছোট কিছু ক্লিপ তোমাদের সামনে তুলে ধরেছি। আজকে আমাদের দ্বিতীয় গন্তব্য ঘাগরা ওয়াটারফলসে আমরা চলে এসেছি। জঙ্গলে শান্ত পরিবেশে একটা ছোট্ট পাথুরে জলপ্রপাত। এখানে কিন্তু স্থানীয় লোকেরা শীতকালে পিকনিক করতে আসে। যেখানে তোমরা গাড়ি পার্কিং করবে সেখান থেকে কিন্তু ওয়াটারফলসটার ডিস্টেন্সটা ভালোই আছে, এবং পাহাড়ি রাস্তায় উঁচু নিচু চড়াই উতরার মধ্য দিয়ে তোমাদের পৌঁছে যেতে হবে এই জলপ্রপাতে। বয়স্ক যারা আছেন, যাদের হাঁটুতে ব্যথা আছে, তাদেরকে বলবো এই জায়গাটা এড়িয়ে যেতে। এখানে যাওয়ার পথে চোখে পড়লে এরকম পাথরের জিনিসপত্র, থালা বাটি, ধূপধুনো থেকে প্রদীপ, কি না নেই, শিবলিঙ্গ, নন্দী মহারাজ, সব কিছুই আছে। এই সমস্ত জিনিসই এখানকার স্থানীয় লোকজনরা নিজের হাতে বানায়। এছাড়াও বেতের ঝুড়ি, আরও নানান রকমের জিনিসপত্র চোখে পড়ল। 40 টাকা থেকে শুরু ছিল এখানকার দাম, বাদ বাকিটা তোমরা বার্গেনিং করে নিতে পারো। আমি কিছু কিনিনি, তবে হ্যাঁ, এক কাপ গরম চায়ে চুমুক দিয়েছিলাম, কারণ ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল আর হাঁটতে অনেকটাই হবে। তাই এক কাপ গরম চায়ে চুমুক দিয়ে আবার আমি এগিয়ে চললাম ওয়াটারফলসের দিকে।
যাওয়ার পর চোখে পড়লো বাবা মহাদেবের মন্দির। সেখানে নমস্কার জানিয়ে বাবাকে প্রণাম জানিয়ে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। আর হ্যাঁ, এখানে বসার অনেক চেয়ার বা বেঞ্চের ব্যবস্থা করা রয়েছে, যাতে কিনা কেউ হাঁপিয়ে গেলে বা কষ্ট হলে এখানে বসে রেস্ট নিতে পারো। তো চলো, বাবা মহাদেবের থেকে আশীর্বাদ নিয়ে এবার এগিয়ে চলি ঝর্ণার দিকে। রীতিমতো ছোটোখাটো একটা ট্রেকিং করে পৌঁছালাম ওয়াটারফলসের কাছে। যদিও এখন জলের স্রোত সেরকম নেই, যেহেতু এটা শীতকাল, কিন্তু ড্রাইভারদা বলল যে যখন বর্ষায় আসে না, এর রূপ ভয়ঙ্কর হয়ে যায়। ওয়াটারফলসে আসার রাস্তাটা যেরকম খারাপ হয়ে যায়, তেমনি চারিদিকে জলে ভর্তি হয়ে যায়। তবে হ্যাঁ, যদি কোনো ওয়াটারফলসের আসল রূপ দেখতে হয় তবে সেটা বর্ষাকালেই দেখা সম্ভব। অন্য সময় দেখে কিন্তু সেই মজাটা পাওয়া যায় না। কি বলো তোমরা, ঠিক বললাম তো? দেখা কমপ্লিট। এত গরম লাগছে, সোয়েটারটা খুলে দিয়েছি। এখন যাচ্ছি নিচের দিকে আস্তে আস্তে। এরপরে একটু জল খাবো, গিয়ে আগে জল ফল খেয়ে আবার আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে যাব। তো কেমন লাগলো তোমাদের জায়গাটা অতি অবশ্যই জানি। এবারে আমরা আমাদের বাহনে করে এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আর যাওয়ার রাস্তাটা এত সুন্দর, তোমাদের আগেই বলেছি বেলপাহাড়ি ঝাড়গ্রামের রাস্তার সৌন্দর্য বলার মতো ভাষা আমার কাছে নেই। আমি শুধু মুগ্ধ দু নয়নে তাকিয়ে তাকিয়ে দেখতে পারি আর প্রকৃতিকে অনুভব করতে পারি। এই রাস্তা বর্ণনা দেওয়ার মতো ভাষা সত্যি আমার কাছে নেই। আজ ভাবছি যদি নিজেকে কবি বা সাহিত্যিক হতাম তাহলে হয়তো বর্ণনা দিতে পারতাম। যাই হোক, এটাই বলবো, তোমরা যারা এখনো অবধি এই জায়গাগুলো আসোনি তারা আসো, কথা দিচ্ছি তোমাদের খুবই ভালো লাগবে। পৌঁছে গেছি গদ্রাসিনী পাহাড়ের কাছে। এখানে ট্রেকিং করে ওপরে উঠতে হয়। ওপরে শুনেছি একটা মন্দিরও রয়েছে। ট্রেকিং যাতায়াত মিলিয়ে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার টাইম লাগবে। আর আমাদের যেহেতু ফেরার ট্রেনের টিকিট কাটা ছিল না, আমাদের লোকাল ট্রেনই ভরসা। তার উপর আসার সময় যেরকম ট্রেন লেট ছিল, যাওয়ার সময়তেও শুনলাম ট্রেন ভালোই লেট আছে। তাই ঠিক করলাম যে আমরা এই ট্রেকিংটা করব না, কারণ দেরিও হয়ে যাবে, ফিরতে অনেকটাই অসুবিধা হতে পারে। তাই জন্য একটু আশেপাশে ঘুরে কিছু ছবি তুলে ফিরে এলাম। জায়গাটা এত শান্ত পরিবেশ আর চারিদিকে এত ঘন বন জঙ্গল, তার মাঝখান দিয়ে এত সুন্দর রাস্তা। এই রাস্তায় ট্রেকিং করলে হয়তো অভিজ্ঞতাটা অন্যরকমই হতো, কিন্তু কিছু করার আমার নেই। আর হয়তো কিছু অসম্পূর্ণ জিনিস থাকা ভালো, তাহলে পরবর্তী সময়ে আসার একটা টান থাকে। কি বলো তোমরা, ঠিক বললাম তো? যেখানে গাড়ি পার্কিং আছে সেখানে দোকান আছে, যেখান থেকে তোমরা চা, জল বা টুকটাক স্ন্যাক্স লাইক চিপস কিনতে পারো। এরপর আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য, যেটা হচ্ছে তারাফানি ব্যারেজ। প্রায়
15-20 মিনিট চলার পর চলে এলাম তারাফানি ব্যারেজে। ব্যারেজের চারদিকটায় ঘন সবুজ অরণ্য, দূরে পাহাড় এবং মধ্যিখানে এই ব্যারেজ, আর পাশ দিয়ে চলে গেছে লাল মাটির রাস্তা। জায়গাটা বা পরিবেশটা না সত্যি প্রচণ্ড মনোমুগ্ধকর। এখানে স্থানীয় লোকেরা এই ব্যারেজের ধারে কাছে পিকনিক করে থাকে। কোনো শিল্পী মানুষ থাকলে তার তুলির টানে হয়তো এই পরিবেশের একটা সুন্দর চিত্র অঙ্কন করতে পারত। কিছুটা সময় এখানে কাটিয়ে কিছু ছবি তুলে এবার ফেরার পালা। আর রয়েছে একটা মাত্র স্পট আজকের জন্য, তারপর বাড়ি ফেরার পালা। এই ছিল ড্যাম আমার পিছনে, এটা দেখা কমপ্লিট হলো। এরপর একটা ওয়াটারফল দেখতে যাব, দেন লাঞ্চ করে দেন আমরা বেরিয়ে যাব ঝাড়গ্রামের উদ্দেশ্যে। আমাদের ট্রেন যেহেতু কনফার্ম না, সেজন্য আগে স্পটটা আমরা পুরোপুরি দেখতে পাইনি। তো চলো, এই হয়েছে ড্যাম। আজকে শেষ গন্তব্যে যাওয়ার আগে পালা ছিল পেট পুজো করার। ড্রাইভারদাকে আগে থেকেই বলে দিয়েছিলাম যে একটা ভালো হোটেলে নিয়েছো, কথা মতো তিনি আমাদের নিরাশ করেননি। বাজারের মধ্যে একটা ভালো হোটেলে নিয়ে গেছিলেন এবং সেখান থেকে অর্ডার করেছিলাম চিকেন থালি, কারণ এখানকার দেশি মুরগির ঝোলটা না আমার দারুণ লাগে। এর আগেও আমি যখন ঘাটশিলা এসেছিলাম তখনও খেয়েছিলাম, এবারও সেটার মিস আমি করিনি। খাওয়া দাওয়া কমপ্লিট করে পৌঁছে গেলাম আজকের শেষ গন্তব্য ওয়াটারফলস দেখতে। পার্কিং থেকে একটুখানি হেঁটে যেতে হয়, যেহেতু শীতকাল তাই জন্য এখানে জলের স্রোত তোমরা দেখতে পাবে না, কিন্তু যদি বর্ষায় আসো এর রূপ তোমরা দেখতে পাবে। জল পুরো ফুলে ফেঁপে ওঠে। আর আমাদের সুরক্ষার জন্য অনেক জায়গায় ব্যারিকেড করা আছে, তো ব্যারিকেড দয়া করে তোমরা ক্রস করো না যখন তোমরা এখানে আসবে। আমরাও করিনি, কারণ ওখানে অলরেডি গার্ড ছিল যারা এটাকে টেক কেয়ার করছিল। নিশ্চয়ই আমাদের সেফটির জন্য এইগুলো ব্যবস্থা করা, তাই তোমরাও যখন যাবে এই জিনিসগুলোকে একটু মাথায় রেখো। পার্কিং থেকে মোটামুটি বেশ অনেকটাই হাঁটতে হয়েছিল, তবে হ্যাঁ রাস্তা একটুখানি পাথুরে রাস্তা ছিল, উঁচু নিচু এবড়ো খেবড়ো, তাই বয়স্করা গেলে একটু সাবধানে যেতে হবে। যেটা শীতকালে প্রচণ্ড জল থাকে, বাট বর্ষাকালে প্রচণ্ড জল থাকে, বাট এখন এরকম কোনো জল নেই। তো জাস্ট একটা দেখার মতো বাট রাস্তাটা খুবই ডেঞ্জারাস, মানে সাবধানে আসতে হবে। মানে পুরো পাথর, তো খুব সাবধানে করা আছে। তো এটাকে টপকে যেন ওপাশে না যাওয়া হয়, কারণ গার্ড অলরেডি আছে। তো এটা দেয়া হয়েছে অবভিয়াসলি কোনো রিজনের জন্য, তো এটাকে ক্রস কেউ করো না। তো এই রইল তো এবার আমি চলছি, হয়ে গেল। এবার চলো যাওয়া যাক আমাদের আজকে। এটা লাস্ট গন্তব্য, যেতে তো ইচ্ছা করছে না, কিন্তু সাইন অফ। এইখানেও আমি দেখলাম সেই পাথরের তৈরি অনেক জিনিসপত্র আছে, তোমরা চাইলে এখান থেকেও জিনিস কিনতে পারো। আর এখানেও রয়েছে কিন্তু খাবার দাবারের দোকান, যদি তোমরা লাঞ্চ না করতে পারো তো এখানে অনেক দোকান আছে, সেখান থেকে তোমরা খেতে পারো। তো আজকের এই বেলপাহাড়ির গল্প এখানেই শেষ, এরপর বাড়ি ফেরার পালা। আর হ্যাঁ, যেহেতু ট্রেনের টিকিট বুক করিনি তাই খড়গপুর অবধি লোকাল ট্রেনে, তারপর খড়গপুর থেকে আবার একটা হাওড়াগ্রামী লোকাল ট্রেনে উঠে বাড়ি ফিরে গেছিলাম। আমাদের সাথে যে দুদিনের গাড়িটা ছিল তার ভাড়া ছিল
ছিল 5,500 টাকা। তার মধ্যেই পার্কিং, ড্রাইভারের খাওয়া খরচা ইনক্লুড ছিল, এক্সট্রা আর কোনো টাকা আমাদের দিতে হয়নি। নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো আজ এত অবধি, খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার, টাটা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না।